কখনো কি ভেবে দেখেছি আমাদের সকালের কফি কাপটা বা হাতের এই স্মার্টফোনটা এর পেছনে কি অবিশ্বাস্য এক যাত্রা লুকিয়ে আছে? একটা বিশাল প্রায় অদৃশ্য নেটওয়ার্ক কিন্তু নিরলসভাবে কাজ করে চলেছে এর পেছনে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই নেটওয়ার্কটাকেই উন্মোচন করব, যা আমাদের আধুনিক জীবনকে সত্যি সত্যি সম্ভব করে তুলেছে। হ্যাঁ, এই সহজ প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একবার ভাবুন তো, এই যে ফোনটা, এর ভেতরের এক একটা পার্টস হয়তো গোটা 10 দেশ ঘুরে এসেছে। এটা তো শুধু একটা পণ্য না, এটা আসলে একটা বিশাল বিশ্বজোড়া সফরের শেষ ফল। আর এই একই কথা আমাদের চারপাশের প্রায় সবকিছুর ক্ষেত্রেই সত্যি। এই যে এত জটিল একটা প্রক্রিয়া, একেই বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংক্ষেপে SCM। আচ্ছা, একজন সেরা অর্কেস্ট্রা কন্ডাক্টরের কথা ভাবুন তো। তিনি নিজে কিন্তু কোনো বাদ্যযন্ত্র বাজান না, কিন্তু তিনি নিশ্চিত করেন যে প্রত্যেকটা বাদ্যযন্ত্র যেন একদম নিখুঁত সুরে বাজে। SCM এর কাজটা কিন্তু ঠিক তেমনই। সাপ্লায়ার, কারখানা, ডেলিভারি সবাইকে এক সুরে বেঁধে রাখা, যাতে পুরো প্রক্রিয়াটা একদম মসৃণভাবে চলে। অনেকেই কিন্তু SCM আর লজিস্টিক্সকে এক করে ফেলেন, কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, লজিস্টিক্স হলো শুধু পণ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, মানে ট্রাক, জাহাজ বা ওয়্যারহাউসের কাজটা। আর SCM হলো পুরো অর্কেস্ট্রাটা, মানে পরিকল্পনা থেকে শুরু করে উৎপাদন এবং পরিবহন পর্যন্ত সবকিছু। সোজা কথায়, লজিস্টিক্স হলো এই বিশাল অর্কেস্ট্রার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ মাত্র। তাহলে এই পুরো ব্যাপারটা শুরু হয় কোত্থেকে? মজার ব্যাপার হলো, যে কোনো অসাধারণ পণ্যের যাত্রা কিন্তু কারখানা থেকে শুরু হয় না, শুরু হয় একটা প্ল্যান বা নকশা থেকে। চলুন দেখি এই বিশ্বযাত্রার ব্লুপ্রিন্টটা ঠিক কিভাবে তৈরি করা হয়। এর আসলে দুটো মূল ভিত্তি আছে। প্রথমটা হলো পরিকল্পনা। এটা অনেকটা ভবিষ্যতের দিকে তাকানোর মতো। মানুষ কি কিনতে পারে, কখন কিনতে পারে, সেটা আগে থেকে অনুমান করা, যাতে পণ্যের কোনো ঘাটতি বা অপচয় না হয়। এরপর আসে সোর্সিং, মানে সঠিক পার্টনার খুঁজে বের করা, যারা ভালো মানের কাঁচামাল একদম ঠিকঠাকভাবে সরবরাহ করতে পারবে। এই সম্পর্কগুলোই কিন্তু সবকিছুর ভিত্তি। প্ল্যান রেডি, পার্টনারও ঠিক। এবার তাহলে আসল ম্যাজিক শুরু হবার পালা। মানে যখন কাগজের আইডিয়াগুলো সত্যিকারের জিনিসে পরিণত হয়, যা আমরা ছুঁতে পারি, ব্যবহার করতে পারি। এই উৎপাদন পর্যায়টাকে বলা যায় পুরো প্রক্রিয়ার হার্ট। আর এখানকার মূল মন্ত্র হল দক্ষতা বা এফিসিয়েন্সি। কোম্পানিগুলো লিন ম্যানুফ্যাকচারিংয়ের মতো কৌশল ব্যবহার করে, যার সোজা মানে হলো কোনো রকম অপচয় ছাড়া, সেটা সময় হোক বা কাঁচামাল, সবচেয়ে কম খরচে সেরা জিনিসটা তৈরি করা। জিনিস তো তৈরি হলো, কিন্তু এরপরই শুরু হয় তার আসল অভিযান, মহাদেশ আর মহাসাগর পাড়ি দেওয়ার এক বিশাল যাত্রা। আচ্ছা, একটা কারখানায় তৈরি হওয়া পণ্য কিভাবে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের দোরগোড়ায় পৌঁছায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ লজিস্টিক্স নেটওয়ার্কে। এই যে দেখুন, পুরো ফ্লোটা। আমাদের একটা ক্লিকেই কিন্তু পুরো সিস্টেমটা চালু হয়ে যায়। অর্ডারটা সিস্টেমে যায়, ওয়্যারহাউসের স্টক চেক হয়, তারপর জিনিসটা খুঁজে বের করা হয়, যত্ন করে প্যাক করা হয় এবং অবশেষে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা ধাপে নিখুঁত বোঝাপড়া থাকাটা খুব জরুরি, যাতে অর্ডারটা ঠিক সময়ে পৌঁছায়। আমরা এখন যাত্রার প্রায় শেষ পর্যায়ে, যাকে প্রায় বলা হয় দ্য ফাইনাল মাইল। দূরত্বের হিসাবে হয়তো সবচেয়ে ছোট ধাপ, কিন্তু প্রায়ই সবচেয়ে জটিল আর আমাদের সন্তুষ্টির জন্য সবচেয়ে জরুরি। এখনকার ওয়্যারহাউসগুলো কিন্তু আর সাধারণ গোদামঘর নেই, এগুলো রীতিমতো হাইটেক হাব, যেখানে রোবটগুলোই ঝড়ের বেগে অর্ডার প্রসেস করে। আর রিভার্স লজিস্টিক্স, মানে কোনো জিনিস ফেরত পাঠানোর প্রক্রিয়া, একসময় হয়তো এটা একটা ঝামেলার বিষয় ছিল, কিন্তু এখন এটা কোম্পানির জন্য গ্রাহকের বিশ্বাস জেতার একটা বড় সুযোগ। অবশ্যই এই যাত্রাটা সবসময় এত মসৃণ হয় না। মহামারী, রাজনৈতিক অস্থিরতা, দ্রুত বদলাতে থাকা ট্রেন্ড, চ্যালেঞ্জ তো আছেই। কিন্তু এখানেই প্রযুক্তি এগিয়ে আসছে। চলুন দেখি ভবিষ্যতের সাপ্লাই চেইন কেমন হতে চলেছে। এই কোম্পানিগুলো তো SCMকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যেমন অ্যামাজন, ওরা ডেটা অ্যানালাইসিস করে আগেই বুঝে ফেলার চেষ্টা করে আমরা কি কিনতে পারি। আর টয়োটা, ওদের জাস্ট ইন টাইম সিস্টেম তো কিংবদন্তি তুল্য। ঠিক যখন দরকার ঠিক সেই মুহূর্তে পার্স এসে পৌঁছায়। এতে স্টোরেজ খরচ প্রায় শূন্য হয়ে যায়। আর যারা, তারা ছোট ছোট ব্যাচে প্রোডাকশন করে ফ্যাশন ট্রেন্ডের সাথে খুব দ্রুত তাল মেলায়।
আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো এই অনিশ্চয়তা। ভাবুন তো, টিকটকে একটা ভিডিও ভাইরাল হলো আর রাতারাতি একটা পণ্যের চাহিদা আকাশ ছুঁয়ে গেল। এই ধরনের হঠাৎ চাহিদার সাথে তাল মেলানোই এখন আসল খেলা। আর এই খেলাতেই প্রযুক্তি হয়ে উঠেছে আসল নায়ক। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আরও নিখুঁতভাবে চাহিদা প্রেডিক্ট করতে সাহায্য করছে। আইওটি সেন্সর দিয়ে আমরা জানতে পারছি আমাদের জিনিসটা ঠিক কোথায় আছে রিয়েল টাইমে। আর ব্লকচেনের মতো প্রযুক্তি তো পুরো সিস্টেমটাকে আরও স্বচ্ছ করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে। সাপ্লাই চেইনগুলো এখন অনেক বেশি স্মার্ট হয়ে উঠছে। এই সংখ্যাটা দেখুন একবার, ৩০ থেকে ৫০%। কিছু কোম্পানি এআই ব্যবহার করে তাদের পূর্বাভাসে ভুলের হার এতটা কমিয়ে আনতে পেরেছে। এর মানে কি? এর মানে হলো কম অপচয় আর আমাদের হাতে ঠিক সময়ে ঠিক জিনিসটা পৌঁছানো নিশ্চিত করা। এর প্রভাবটা কিন্তু বিশাল। শেষে এসে বলি, এইসব জটিল প্রযুক্তি আর পরিকল্পনার পেছনে মূল উদ্দেশ্যটা কিন্তু খুব সহজ এবং মানবিক। যেমনটা এখানে বলা হয়েছে, এটা আসলে মানুষের সাথে তার প্রয়োজনীয় জিনিসের একটা সংযোগ তৈরি করা। শুধু বাক্স এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো নয়, এটা আসলে সম্পর্ক তৈরি করা। তো আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে বিশাল এক আন্তঃসংযুক্ত আর জটিল নেটওয়ার্ক, যার উপর আমরা সবাই প্রতিদিন নির্ভর করে আছি, এর সবচেয়ে দুর্বল জায়গাটা আসলে কোনটা হতে পারে? কোনো প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংঘাত, নাকি প্রযুক্তির কোনো একটা ছোট ভুল? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।